প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি দেখাবো কন্টেস্টের উইন করে এই লোগোটি। তো এই লোগোটি কিভাবে ভিক্টর করবেন তো আমি দেখিয়ে দিচ্ছি। এন্ট্রিতে গিয়ে আমি এই ডিজাইনটি কপি করব। এইখান থেকে আমি স্ক্রিনশট নিব। এইখান থেকে আমি স্ক্রিনশট নিচ্ছি কপি করে। এখানে এআইতে আমি পেস্ট করে দিলাম। এটি কন্ট্রোল 2 দিয়ে ব্লক করব এবং এই লোগোটির টেক্সটটি আমি ডেসক্রিপশন থেকে কপি করে নিয়ে আসব। তো আমি ডেসক্রিপশনে ক্লিক করে দেখেন এইখান থেকে আমি কপি করছি লোগোটির নাম, কপি করে এখানে পেস্ট করে দিব। ওকে, তো আমাদের এখানে পেস্ট করা হয়ে গেলে তো এই ডিজাইনটি আমাদের এইভাবে গুছাইতে হবে এবং বিশেষ করে আমাদের ফন্ট সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, আমরা যদি ফন্ট সম্পর্কে ধারণা না পাই সেক্ষেত্রে আমাদের ডিজাইন করতে সমস্যা হবে। তো এই লোগোটির ফন্টটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখন শুরু করছি। এই টেক্সটটি আমি আলাদা করছি, আলাদা করে গ্রো ফিল এটাও আলাদা করব। শুধুমাত্র গ্রোটা আমি বড় করে এভাবে গোছাবো। এখন আমি এখান থেকে দেখেন ফন্টটি দিচ্ছি, কি ফন্ট নাম, হ্যান্ডেল গটিক ফন্টটি আমি দিচ্ছি। দেখেন হ্যান্ডেল গটিক ফন্টটি এখানে দেওয়ার পর এটি আমি ক্রিয়েট আউটলাইন করে দিব। ক্রিয়েট আউটলাইন করে দিয়ে এটাকে আমি আলাদা গ্রুপ করে আনগ্রুপ করে নিব। আলাদা আনগ্রুপ করে নিয়ে এখন আমি এরকম একটি সার্কেল তৈরি করব। এইখানে আমি এখান থেকে একটা সার্কেল নিচ্ছি, Ctrl+C Ctrl+F। এখানে আমি এটা একটু চিকন করে দিই। ওকে, সার্কেলটা এখানে বসাবো। ঠিক আছে, তো এখানে বসানোর পর এই যে আর এর যে অংশটুকু ঠিক এইভাবে গুছাবো আমি। এখান থেকে আমি এটুকু আর যে অংশটুকু আমি কেটে দিচ্ছি। আর এই অংশটুকু আমি কেটে দিব। ঠিক আছে, Ctrl+Y দিয়ে আমি এটা পরীক্ষা করব যে সব কিছু ঠিকমতো আছে কিনা। এই যে এখানে দেখেন ঠিকমতো নেই, আমি এখানে ঠিকমতো বসাবো, উপর অংশটুকু ঠিকমতো বসাবো। ওকে, এটুকু করার পর এইখান থেকে আমি Ctrl+Y দিয়ে এদিকের অংশটুকু কপি করে রাখবো। আমি এই অংশটুকু কপি করব, কপি করে রেখে এটুকু আমি কেটে দেব, পাথফাইন্ডার দিয়ে কেটে দিচ্ছি। আচ্ছা, এই অংশটুকু জাস্ট আমি এইখান থেকে ধরে একটু নিচে নামাবো, Ctrl+R দিয়ে এইখানে রাখি। এই গাইডটি লক করে দিব, লক করে দিয়ে এইটুকু সম্পূর্ণ ধরে আমি নিচে নামাই দেব। ঠিক আছে, Ctrl+Y দেখেন এটি এরকম হয়ে গেল। লকটা আমি আনলক করে দিচ্ছি, এই গাইডটিকে সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আমার এইটুকু কমপ্লিট। এটা আমি গ্রুপ ডাইরেক্ট সিলেকশন না, আমি সিলেকশন টুল দিয়ে সবগুলো ধরে একসাথে। আচ্ছা, এইখানে একটু দেখেন আমাদের ওটা একটু বেশি বড় হয়ে গেছে, ছোট করে দিতে হবে। ওকে, সবগুলো ধরে গ্রুপ করে দিলাম। এবং নিজের যে ফিলটা এটা আমি পিল লেখাটা এটাকেও আমি হ্যান্ডেল গটিক দিয়ে দিচ্ছি। হ্যান্ডেল গটিক দিয়ে এখানে আমি ক্রিয়েট আউটলাইন করে দিয়ে এই অংশটুকু আমি এখান থেকে সরিয়ে দিব। হ্যাঁ, দেখেন এইখানে আমি এখানে আমি আনগ্রুপ করে দিচ্ছি, আনগ্রুপ করে রিলিজ করে দিচ্ছি। রিলিজটা করে Ctrl+C Ctrl+F এটা আমি এখানে ঘুরিয়ে দিচ্ছি। হ্যাঁ, সবগুলো একসাথে ধরে আমি এইখান থেকে কি বলে এটাকে শেপ বিল্ডার দিয়ে অল্টার চেপে, কিবোর্ডের অল্টার চেপে এভাবে কেটে দিবেন। তো দেখেন এখানে আমার এইটুকু কমপ্লিট। গ্রুপ করে এইটুকু ধরে শুধু পিলটাকে ধরে এখানে গ্রুপ হয়ে গেছে। শুধু পিলটাকে ধরে গ্রুপ করে দেব, Ctrl+G দিয়ে ছোট করে দিচ্ছি, নিচে দিয়ে দিব। এইভাবে আমি দিয়ে দিলাম। ওকে, সামান্য বড় করে দিলাম। ওকে, এবং এই যে নিচের যে এই পাশের যে দাটা এটা আমি এইখান থেকে নিয়ে হ্যান্ডেল গটিক ফন্টটি আবার অ্যাপ্লাই করব। হ্যান্ডেল গটিক, ওকে, এটুকু দেওয়ার পর ক্রিয়েট আউটলাইন করে দিয়ে ছোট করে দিয়ে আমি ঘুরিয়ে দিব আবার। শুধুমাত্র এই জির বরাবর রাখবো আমি। ওকে, এটুকু কমপ্লিট। এখন নিচের যে
এই যে একটা সুন্দর একটা লাইন, সেই লাইনটি আমরা এখান থেকে দিয়ে দিব। ঠিক আছে, এইখান থেকে আমি এই পর্যন্ত জি পর্যন্ত নিব। জি পর্যন্ত নেওয়ার পর এটাকে আমি স্টকে ঘুরে দিব। স্টকে ঘোরানোর পর এইখান থেকে আমি এই অংশ এইটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে একটু স্টক বাড়াবো সামান্য। ওকে, এটুকু বাড়ানোর পর এখান থেকে আমি এক্সপান্ড করে দিচ্ছি। এক্সপান্ড করে দিয়ে এটিকে আমি গ্রে কালার দিয়ে দিব। হ্যাঁ, গ্রে কালার। ওকে, গ্রে কালার দিয়ে দিলে এইটুকু কমপ্লিট। তো এইখানে দেখতে পাচ্ছেন ডিজাইনটি আমার কমপ্লিট। এই যে টিএমটি আমরা এখান থেকেও দিতে পারি। টিএম এইখানে সব বড় হাতে দিয়ে দিচ্ছি, আপার কেস। ক্রিয়েট আউটলাইন করে দিয়ে ছোট্ট করে এখানে বসিয়ে দিব। তো এখানে আমার ডিজাইনটি কমপ্লিট। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।